অননুমোদিত রেল ক্রসিং নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে যশোর শহরের রেলগেট এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা ও চুয়াডাঙ্গায় আছেন মাহফুজ মামুন। প্রথমে যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, যশোর জেলার উপর দিয়ে ট্রেনের দুটি রুট বিদ্যমান রয়েছে। এর একটি হচ্ছে যশোর থেকে ঝিনাইদহ গামী, আরেকটি হচ্ছে যশোর থেকে বেনাপোল গামী। এই দুটি রুটে মোট 93টি রেল ক্রসিং রয়েছে এবং এই 93টি রেল ক্রসিং এর মধ্যে যশোর ঈশ্বরদী রুটে রেল ক্রসিং রয়েছে 53টি। এর মধ্যে গেটম্যান নেই 11টিতে এবং অবৈধ ক্রসিং আছে 11টি। এর বাইরে যে 26টি বৈধ গেট আছে সেখানে দায়িত্বরত আছে 87 জন গেটম্যান। এর ভিতরে স্থায়ী পদে দায়িত্ব পালন করছে মাত্র 16 জন। এর বাইরে প্রকল্প থেকে 69 জন এবং অস্থায়ীভাবে 2 জন দায়িত্ব পালন করছে। এর বাইরে যে বেনাপোল রুট যশোর থেকে যেটি গেছে এটি অনেক পুরনো একটি রুট, ব্রিটিশ আমলের তৈরি। এই রুটটিতে 2000 সালের পর থেকে নতুন করে ট্রেন চলাচল শুরু হয় আবার, এবং এই রুটে এখন আন্তর্জাতিক ভারতের সাথে রেল যোগাযোগ সহ ঢাকার রাজধানীর সাথে যোগাযোগ এবং যশোর মোংলা ট্রেন যোগাযোগ বিদ্যমান আছে। এবং এই রুটে মোট ক্রসিং এর সংখ্যা 40টি, যার মধ্যে গেটম্যান নেই হচ্ছে আপনার 23টিতে এবং 17টি গেটম্যানে মোট দায়িত্ব পালন করছে 46 জন। তবে এই রুটে একজনও স্থায়ী কোনো গেটম্যান নেই বাংলাদেশ রেলওয়ের। যারা দায়িত্ব পালন করছেন তার মধ্যে প্রকল্প থেকে কাজ করছেন 34 জন এবং অস্থায়ীভাবে করছেন 12 জন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বড় একটি রেল যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থায় বিশেষ করে নোয়াপাড়া এবং যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় নৌবন্দর রয়েছে এবং বন্দর কেন্দ্রিক বেশ কিছু ঘাট রয়েছে যেখান থেকে মাল ওঠানামা করা হয়। এই ঘাটের কারণে 6 থেকে 7টি অবৈধ ক্রসিং রয়েছে এবং সেই ক্রসিং গুলোতে প্রায় দুর্ঘটনা ঘটে। তবে এখন ঘাট মালিকরা ব্যক্তিগত উদ্যোগে সেখানে বাঁশের গেট তৈরি করে কিছুটা সতর্কভাবে চলাফেরা করছে, কিন্তু এর পরেও কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে এবং বেনাপোল রুটে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনার ফলে কিন্তু মানুষ আতঙ্কিত। তারা চায় যে এই সব অরক্ষিত গেটগুলোকে সুরক্ষিত করা হোক, গেট দেওয়া হোক এবং গেটম্যান দেওয়া হোক। আমরা এখন চুয়াডাঙ্গার খবর জানতে চলে যাব সহকর্মী মাহফুজ মামুনের কাছে। ব্রিটিশ আমল থেকে রেল যোগাযোগ চালু রয়েছে চুয়াডাঙ্গার সাথে। ভারত থেকে দর্শনা হয়ে চুয়াডাঙ্গা, তারপর কুষ্টিয়া হয়ে সর্বপ্রথম রেল যোগাযোগ ছিল এই অঞ্চলে। রেলপথ সবচাইতে যোগাযোগের সহজ মাধ্যম হয়, মানুষজন রেলপথে চলাচল করে। কিন্তু চুয়াডাঙ্গাতে মোট রেলগেট রয়েছে 35টি, যার ভেতরে 32টি বৈধ রেলগেট রয়েছে, 3টি অবৈধ রেলগেট রয়েছে। রেলগেটে প্রয়োজনীয় সংখ্যক লোকবল কম থাকার কারণে রেলগেটে গেটম্যান না থাকার কারণে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় প্রতিনিয়তই। রেলগেটে গেটম্যান না থাকার কারণে গেট না ফেলায় নানা ধরনের জটিলতা এবং সমস্যা তৈরি হয়। ছোট বড় যে কোনো ধরনের দুর্ঘটনা সবসময় লেগেই থাকে, কারণ গেটম্যান না থাকার কারণে গেট ফেলে না। মানুষজন যারা চলাচল করে তারা তাদের নিজেদের মতো করেই তারা চলাচল করে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। চুয়াডাঙ্গাতে 35টি রেলগেট রয়েছে, যেখানে হচ্ছে গেটম্যান সংখ্যা রয়েছে 25টি, যার ভেতরে মাস্টার রোলেই রয়েছে হচ্ছে 20 জন আর স্থায়ী রয়েছে অল্প কয়েকজন। 8টি রেলগেটে হচ্ছে গেটম্যান দায়িত্ব পালন করে, অন্যগুলোতে গেটম্যান না থাকার কারণে ঝুঁকি রয়েছে। চুয়াডাঙ্গা রেল ব্যবস্থায় আমি চুয়াডাঙ্গা রেলের হচ্ছে সহকারী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে লোকবল কম থাকার কারণে রেলগেটে গেটম্যান দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। চুয়াডাঙ্গা সাব ডিভিশনের আওতায় রয়েছে মোবারকগঞ্জ, চুয়াডাঙ্গা এবং ভেড়ামারা। এই 3টি অঞ্চলই হচ্ছে চুয়াডাঙ্গা সাব ডিভিশন থেকে নিয়ন্ত্রণ হয়। এখানে আরও রেলগেট রয়েছে ঝিনেদা, ভেড়ামারা, চুয়াডাঙ্গাতে। এইসব রেলগেটগুলোতে যদি গেটম্যান দেওয়া যদি সম্ভব না হয় তাহলে পরে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে না। আর গেটম্যান যেখানে প্রয়োজন বেশি সেখানে প্রয়োজনের তুলনায় রয়েছে যত সামান্য, যার ফলে এটা দিয়ে গেটম্যানের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ যদি গেটম্যান যদি পর্যাপ্ত সরবরাহ
সরবরাহ করে তাহলে হচ্ছে দুর্ঘটনা এবং গেটম্যান পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা সম্ভব হবে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সরাসরি যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল মৃধা এবং চুয়াডাঙ্গা থেকে মাহফুজ মামুন। এদিকে এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনা রেল স্টেশনে আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আশিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, নিরাপদ ভ্রমণের জন্য সবার পছন্দের আগেই থাকে রেলপথ। এসব রেলপথ কিন্তু সবার পছন্দের আগে থাকলেও কোথাও কোথাও কিন্তু এই রেলপথই দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রেলপথের যেসব স্থানে রেল গেট রয়েছে সব কিন্তু নানা সীমাবদ্ধতা রয়েছে। কোথাও কোথাও গেটে গেটম্যান থাকে না, কোথাও গেট নেই, এরকম কিন্তু ব্যস্ত রয়েছে। এসব নিয়ে কিন্তু রেলপথ কোথাও কোথাও কিন্তু দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়। এ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে রয়েছেন খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আশিকুর রহমান। তার কাছে শুরুতে একটু জানতে চাবো, যেন আশিক যদি একটু শুরুতে আমাদের বলতেন যে খুলনা অঞ্চলে বা এই অঞ্চলে যে সমস্ত রেল ক্রসিং রয়েছে সেসব জায়গায় আসলে বৈধ অবৈধ গেটের সংখ্যা কেমন, বা এগুলো আসলে দুর্ঘটনার কারণ কিনা? আসলে ধন্যবাদ। প্রথমত আমাদের বাংলাদেশ রেলওয়ের যে লেভেল ক্রসিং গেটগুলো আছে বৈধ আছে, অবৈধ আছে। তো সচরাচর দেখা যায় বৈধ গেটগুলোতে খুবই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কমই হয়, কিন্তু অবৈধ গেটগুলোতে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দেখা যায়। কারণ এখানে আমাদের গেট কিপার থাকে না। আমরা যখন দেখি যে একটা গেটে অবৈধভাবে ক্রসিং হচ্ছে, অবৈধভাবে হচ্ছে, তখন আমরা এটাকে বারবার আটকে দেওয়ার ব্যবস্থা করি। যেহেতু এটা আমাদের অথরাইজ না, আমাদের কোনো গেট কিপার নাই, তখন প্রতিবারই আমাদের নির্বাহী বিভাগ এটাকে বন্ধ করে দেন। কিন্তু তার কিছুদিন পরে স্থানীয়রা আবার এটাকে খুলে দেন, আবার উন্মুক্ত করে দেন। এই বারবার এটা যখন ইউজ হয় তখন অ্যাক্সিডেন্ট বেশি হয়, দুর্ঘটনাটা বেশি হয়। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে পথগুলো রয়েছে স্থানীয় মানুষরা তৈরি করছেন, তো সেই জায়গাগুলোতে আসলে রেলগেটের প্রয়োজনীয়তা আছে কিনা, সেটি আসলে রেলগেট বাড়ানোর কোনো উদ্যোগ বা পরিকল্পনা আপনাদের আছে কিনা? আসলে এটা যদি বাড়ানোর কোনো বা উদ্যোগ অবশ্যই রেলওয়ের আছে, কিন্তু আসলে এটা এক এক দপ্তরের কাজ, এক এক যে সংশ্লিষ্ট বিভাগ আছে, এই সংশ্লিষ্ট বিভাগগুলো যখন মনে করে যে এখানে আমার একটা লেভেল ক্রসিং গেট প্রয়োজন, যদি এলজিডি, আমি যদি এক্সাম্পল দিই বা একটা উদাহরণ দিই, এলজিডি মন্ত্রণালয় থেকে যদি মনে করে আমার এই গেটে একটা, আমার এই রাস্তায় একটা গেট প্রয়োজন, স্থানীয়রা বলছে আমরা একটা গেট প্রয়োজন, তখন আমাদের ওনাদের মাধ্যম দিয়ে যখন আমাদের রেলওয়েতে আসেন, তখন আমাদের রেলপথ মন্ত্রণালয় এটাকে একটা গেট তৈরি করার জন্য উদ্যোগ নেন। কিন্তু আরো একটা বিষয় হচ্ছে কি, কোথাও কোথাও কিন্তু আমরা দেখেছি যে রেল গেট যেখানে আছে সেখানেও কিন্তু ব্যারিয়ার গুলো নষ্ট বা ম্যানুয়াল হাত দিয়ে ঘুরিয়ে নিতে হয়, অনেক সময় এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে গিয়ে পারেন না। এই বিষয়গুলো আসলে সংস্কার করা প্রয়োজন কিনা? আসলে অবশ্যই সংস্কার করার প্রয়োজন, কিন্তু আমাদের প্রথমত আমাদের জনবল সংকট চলতেছে, এটা আপনারা জানেন। তো আমাদের রেলওয়ের বা আমাদের উদ্যোগ কর্মকর্তারা এটা নিয়ে অনেক কাজ করছেন, এবং যে জোড়ার জন্য গেটগুলো হয়তো আছে, এটা আমরা প্রতিনিয়ত এটাকে আমরা রিফাইন করতেছি। আমাদের নির্বাহী বিভাগ যারা আছেন, আমাদের প্রকৌশলী বিভাগ যারা আছেন, এরা প্রতিনিয়ত এটাকে সংস্কার করার চেষ্টা করছেন, সংস্কার করতেছেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যেটা বলছিলাম যে গেট ম্যান বা জনবল সংকটের কথা বলছেন, আমরা বৈধ অনেক গেটে দেখেছি যে যেখানে গেট ম্যান নেই, আবার বৈধ গেটে 3 জন দায়িত্বে থাকার কথা, সেখানে আমরা 2 জন দেখছি। এই জায়গাগুলো আসলে পূরণ করার আসলে পরিকল্পনা রয়েছে কিনা, কারণ এটাও তো আসলে দুর্ঘটনার কারণ। হ্যাঁ, এটাও ঠিক। তো আমাদের রেলওয়ে এটা বারবার এটা চেষ্টা করছেন যে এটাকে মানে বারবার নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়াটা আছে, আমাদের নিয়োগ বিধি সংশোধন হয়েছে, এখন হয়তো বা খুব তাড়াতাড়ি আমরা জনবল পেয়ে যাবেন, মানে আমাদের রেলওয়ে যখন পাবেন তখন হয়তো এই সংকটটা থাকবেন না। আমাদের সংকট চলছে, এই সংকটটা থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে খুলনা অঞ্চলের যে সমস্ত লেভেল ক্রসিং বা রেলগেট রয়েছে সেগুলোতে কিন্তু নানা রকম সংকট রয়েছে। এসব সংকট সমাধানের জন্য রেল কর্তৃপক্ষ বারবার তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, এবং তারা আশা করছেন এই সমাধানগুলো হয়ে গেলে এই পথ, রেলের যে নিরাপদ পথ, সেটি আরো নিরাপদ হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে লেভেল ক্রসিং বা রেল ক্রসিং নিয়ে সবশেষ। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হয়েছিলেন খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার